চল ভাই, এই শুনছো কামাল বাড়ি আইছে। আব্বু কাকু আইছে। কি দিশান, তুমি ভালো আছো কাকু? ভাই কেমন আছো? এই তো দাদা, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। তা ভাই তোমার পার কি অবস্থা? আগের থেকে অনেক ভালো রে কামাল। জিসান, এই নাও তোমার জন্য গেঞ্জি কিনে আনছি। এই যে দেখো কত সুন্দর গেঞ্জি, নাও। আর তোমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনে আনছি, এই দেখো। এই যে ভালো না? কি রে ভাই, তুই আবার এগুলো আনতে গেছিস আমার জন্য? ভাই কি কও, তোমরা ছাড়া আমার আছে কিটা? আরে পাগল, সেজন্যই না, সংসারের এমনি যে বোঝা, অ্যাক্সিডেন্টের পরে তো পুরো সংসারটা তোর ঘাড়ের উপর। ভাগ্যিস তুই ছিলি, নালি এই সংসারের যে কি অবস্থা হতো রে দাদা। আরে ভাই, তুমি এই সংসারে বোঝা করছো। আব্বা মারা গেছে আজ 30 বছরের উপরে, আমি চাকরি পাইছি 5 বছর। তোমার সেবা যত্ন যদি আমি সারা জীবনও করি, ঋণ শোধ হবে না। আমাদের মানুষ করছে কিটা? ওই উপরে আল্লাহ, আর হলো তুমি। তুমি যদি বাইসে না থাকতে আমার অবস্থাটা কি হতো? নাতি চোর খাই বেড়াতাম। আরে আমাদের এই জায়গা আনার পিছনে অবদানই তো ভাই তোমার। আর তুমি বোঝা করছো। ভাই কোনো টেনশন করবা না, উপরে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে আমি তোমার দায়িত্ব নিতে চাই। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে খুব দ্রুতই সুস্থ করে ওঠো। আরে বোকা, আমি কি তুই ওই কথা বলবি বলে বলছি নাকি? আমার এই অ্যাক্সিডেন্টের পরে কি কম টাকা পয়সা লাগছে? আমার কোনো টাকা পয়সা ছিল? তুই চাকরি পাওয়ার পরে কিছু টাকা পয়সা গোছাবি, তা তো অবশিষ্ট তোর কিছুই থাকলো না। সব টাকা কটা আমার পিছনেই তুই খরচ করলি। আর এখন সংসার তাও তোর চালান লাগতেছে। ভাগ্যিস আমি তোর মতো ছোট ভাই পাইছিলাম। এই বর্তমান এই যুগে আমি যে তোর মতো একটা ভাই পাবো, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না রে কামাল। আমি তোর জন্য দোয়া করি দাদা, তুই অনেক বড় হ। আরে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না। আমি যতদিন বাইসি আছি আল্লাহ ভরসা, তুমি তোমার বউ ছেলে মেয়ে আমি দেখবো। আমি কি মরে গেছি না? তুমি এত টেনশন করো কা? আল্লাহ ভরসা, আসো তুমি। চল ভাই, এই শুনছো কামাল বাড়ি আইছে।